জন্মদিনে। আর এদিকে তখনও কিন্তু কেক কাটানো হয়নি। আমি অনেক পরে গেছি, ধরো প্রায় ১২টার দিকে। আর ও বলছিল যে ঘরের কাছে লেট। কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই সেদিনে কাজে গেছিল আর আমাকে সকাল থেকে রান্না করে সবাই বলে যে সকালে তো রান্না হয়ে যায়, তারপর কি করি। কিন্তু শুধু রান্না বলো, ঘরে কত কাজকর্ম থাকে। আর এই বর্ষাকালে সবথেকে বিরক্তকর হচ্ছে জামা কাপড় শুকনো দিয়া। মানে একবার করে ছাদে যাই, রোদ বেরোয়, আবার বৃষ্টি আসছে, আবার তুলি। এই যে সারাদিন কীভাবে কভার করি তার ঠিক নেই। আমি যখন চলেও এসেছিলাম তখন আবার যখন বৃষ্টি আসছিল জানো তো, আবার আমাকে ছুটে ছুটে বাড়িতে এসে জামা কাপড় তুলে আবার আমি এই যে ওর সব বন্ধু বান্ধবদের নিয়ে দেখো তখন একটা কি ১:৩০ বাজে, তখন কিন্তু আমরা কেক কাটিং করতে বসে গেছি। আর এইদিকে আমাদের পুচকেটাতে এত ঝামেলা করছে, মানে ও কেক কাটার আগেই ও একদম চেটে চেটে খেয়ে নিচ্ছে। তারপর দেখো ওর কেক কাটিং অলরেডি হয়ে গেছে। ওর যখন ৫ বছর জন্মদিন হয়েছিল তখন আমরা প্রচণ্ড বাড়ির সবাই মিলে মজা করেছিলাম। আর এখন একটু ছোটো করে বাচ্চাদের আর আমাদের কজনকে বলেছিল। আর এই যে দেখো সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছিল। আর আমি একা এসেছি আমাদের ননিসোনা। আমি যখন ননিসোনাকে আনতে গিয়েছিলাম তখন ননিসোনা ঘুম থেকেও ওঠেনি, তাই আমি কিন্তু আগেই একা চলে এসেছি আর ননিসোনাকে পরে নিয়ে এসেছি। আর কেক কাটা তো হয়ে গেছে, তারপরেই সেলটার কথা মনে পড়েছে। মানে কেক কাটির নাচা সব কিছু হয়ে গেছে, তখন মনে পড়েছে যে এই সেলটা তো ফাটানো হয়নি। তারপর এই যে সবাই মিলে চেষ্টা করছে, মানে সেলটা ফাটানোই হয়নি আর ওটা খুলে ছড়িয়ে দিয়েছে। তারপর এই যে আমাদের ননিসোনাকে নিয়ে চলে এসেছি, মা ওকে দিয়ে গেল, ও ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে একটা ব্যাপার জানো, মিষ্টির মা কিন্তু একা সব নিজের হাতে রান্না করেছে। আর সকালেও চা খেতে খেতে আমাদের বাড়ি গিয়েছিল, তখন বলছি যে কে রান্না করবে, বলছে আমি সব নিজে রান্না করব। আর ওর এত তাড়া ছিল, চাটা আমার বাড়িতে ফেলে রেখেই চলে এসছে। আর ও কিন্তু শুকিয়ে সারাক্ষণ ওই একা রান্না করেছে। এই দুপুরে একটুখানির জন্য এনেছিলাম, কিন্তু এত বাচ্চারা হয়েই করছিল, ওর একদমই ভাল লাগেনি। ও একটু ফাঁকা নিয়ে এই যে মিষ্টি রানীকে খেতে দিয়ে দিয়েছে। আর কী কী রান্না করেছে তোমাদের তো আগের ভিডিওতে বলেছি, আর তোমরা দেখে নিলে। ওই আলু পটলের তরকারি, তারপর কষা মাংস, ডাল, ৫ রকম ভাজা, চাটনি, পাঁপড়, আইসক্রিম, মিষ্টি। তোমরা একটা ব্যাপার খেয়াল করলে, মানে জন্মদিনে ও খেতে বসেছে তখন ওর মায়ের মনে পড়েছে যে হাই তোর তো গিফটটা দেওয়া হয়নি। ওর মা আর বাবা মিলে একটা গিফট কিনেছিল, ওই হাতের ভেসলেট আর ওদিকে একটা হার কিনেছিল। তো ভেসলেটটা দিতে ভুলে গেছিলো, আর কি করা যাবে, তাই তাড়াতাড়ি করে নিয়ে এসে আবার ওকে পরিয়ে দিল। ও তখন একটুখানি খেতে বসেছিল আর বন্ধুদের সাথে। আর রানী তো একদম এই খাবো না ওই খাবো না করছে। আর এদিকে সব বাচ্চারা মিলে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমাদের বাবুটা এত খচ্চর, মানে যেটা বড়, মানে কারোর হাতে খাবে না। জানো আজকে কিন্তু মিষ্টির জন্মদিনে আমি কোনো গিফট আনিনি, আর ওর দাদা যেহেতু ছিল না, কোনো গিফটও কেনা হয়নি। বিনা ছাড়াই কিন্তু আমি খেতে চলে এসেছি। চলো এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। টাটা।